নমস্কার, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নিরামিষ পদ, সজনের ডাঁটা দিয়ে আলু পোস্ত করব। তেল আমি দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই আলুগুলো দিয়ে নেব। আলুগুলো একটু অল্প করে ভেজে নেব। আলুতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব। আলুতে দেখুন যে হালকা জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে গেছে এবং একটা লালচে ভাব চলে এসছে। এবারে আমি যে সজনের ডাঁটা কেটে রেখেছিলাম সেই সজনের ডাঁটাটা দিয়ে দিলাম। এবারে আমাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি এখানে পোস্ততে এমন কিছু আমি কথা বলবো এবং সেইভাবে করব, দেখবেন ওইভাবে করলে পোস্তটা কত টেস্টি হয়। শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন লালচে লালচে ভাব হয়ে গেছে। আর আমি ডাঁটা বেশি ভাজবো না, বেশি লালচে করার দরকার নেই ডাঁটা। এবারে আমি এখানে 6 স্পুন পোস্ত নিয়েছি, কারণ আমি একটু পোস্তটা একটু বেশি করেই দিই। 6 স্পুন পোস্ত নিয়েছি, 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে আমি পোস্তটা দিয়ে দেব। গ্যাসটা একটু সিমে দিয়ে রাখবেন, কারণ নইলে পোস্তটা কিন্তু পুড়ে যাবে। এবারে ওই পোস্তের সাথে আমি হালকা করে, একদম রং হবে না, একটুখানি হলুদ দিচ্ছি। পোস্তের রং বেশি হলুদ হলে দেখতে ভালো লাগে না। এবারে পোস্ত হলুদ যেটা আমি দিলাম পুরো সুন্দর করে আলুতে এবং ডাঁটাতে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে এটা। কিন্তু একটু ধুয়ে আমি অল্প একটু জল দিলাম, যাতে পোস্তটা না লেগে যায় নাড়তে নাড়তে। তার জন্য একটু অল্প করে আমি জল দিয়ে দিয়েছি। কিন্তু এবারে আবার ভালো করে মিশিয়ে দেব। দেখুন বোঝাই যাচ্ছে কিন্তু আমি কতটা পোস্ত দিয়েছি। ভালো মতো একদম পুরো প্রত্যেকটা আলু ডাঁটা একদম সুন্দর মিশে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ পোস্ত কোনো সময় ভাজতে নেই, পোস্তর সেই টেস্টটা কিন্তু চলে যায়। আমি জল দিয়ে এবারে নাড়াচাড়া করে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন, কারণ এখনকার ডাঁটা বেশ একটু বড় বড়ই ডাঁটা, মোটা মোটা ডাঁটা, সেই ডাঁটাগুলো তো সেদ্ধ হবে, সুতরাং একটু জলটা একটু পরিমাণ মতো দেবেন। আর এটা কিন্তু অত ঝোল ঝোল হবে না। দেখবেন আমি কেমন ধরনের করছি, লাস্টে দেখবেন। আর আমি জল দেবো না এখানে। এবারে আমি ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখব। আমি কিন্তু মাঝে মধ্যে দেখেছি, কারণ ডাঁটাগুলো তো শক্ত থাকবে, সেহেতু আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই কারণে পোস্ত কিন্তু নিচেই লেগে যায়, সেই জন্য একটু খেয়াল রাখবেন, মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া করে দেবেন। এইবার দেখুন আমি কিন্তু বেশি ঝোল রাখবো না বলেই দিয়েছি, একটু মাখা মাখা হবে পোস্তটা, পুরো গায়ে গায়ে লাগা হবে। আলুগুলো একটু বেশ গলে গলে গেছে, খুব সুন্দর লাগবে দেখুন। এবারে আমি কি করব, দেখুন একদম মাখা মাখা হয়েছে। এবারে আমি একটা টিপস বলেছিলাম একটা টিপস দেব। এই যে নামানোর আগে যদি আপনি এরকম করে একটু উপর দিয়ে সরষের তেল দিয়ে দেন, তাহলে কিন্তু এর সেন্টটা খুব সুন্দর লাগে, পোস্তের সেন্টটা। তারপরে আপনি এইভাবে সুন্দর করে
চারিদিকে নেড়ে চেড়ে দিয়ে দেবেন পুরো, যাতে পুরো তরকারিটা একদম মিশে যায় সর্ষের তেলটা। আমার সজনে দিয়ে আলু পোস্ত আমার কিন্তু কমপ্লিট।